तो आज के गीता जयंती उत्सव उपलक्षे उपस्थित समस्त सज्जन भक्तमंडली मातृमंडली पितृमंडली भाई और बोन अपन उपस्थितिर जन्य आमी सर्वप्रथमे आंतर्जातिक कृष्ण भावनामृत संघ इस्कन प्रधान कार्यालय श्री मायापुर चंद्रोदय मंदिर एवं इस्कन सिंगुर पक्ष থেকে আপনাদের সকলকে असंख्य धन्यवाद ज्ञापन करছি। तो भगवत कथा श्रवणेर प्रारंभे आमी आमार परमाराध्य गुरुपाद पद्म आंतर्जातिक कृष्ण भावनामृत संघ प्रतिष्ठाता आचार्य कृष्ण कृपा श्रीमूर्ति शिल अभयचरणारविंद भक्तिवेदांत स्वामी प्रभुपादेर अन्यतम कृपाधन्य इस्कनेर अन्यतम गुरु इस्कन नाम हटेर विश्व प्रचारक मंत्री ओम विष्णुपाद अष्टोत्तर शत श्रीमद जय पताका स्वामी शिल गुरुदेवेर पादपद्मे दंडवत प्रणति निवेदन करे तार रहित कृपा और आशीर्वाद प्रार्थना करछि एवं आमार परमाराध्य परम गुरु पादपद्म इस्कन प्रतिष्ठाता आचार्य कृष्ण कृपा श्रीमूर्ति शिल अभयचरणारविंद भक्तिवेदांत स्वामी प्रभुपादेर श्रीपादपद्मे दंडवत प्रणति निवेदन करे तार रहित कृपा और आशीर्वाद प्रार्थना करछि। उपस्थित समस्त सज्जन भक्तमंडली मातृमंडली पितृमंडली भाई और बोन आपनादेर सकलेर चरणे प्रणाम निवेदन करे आपनादेर रहित आशीर्वाद प्रार्थना करछि। हरे कृष्ण। तो आज के विशेष दिन मुक्षदा एकादशी हरिवासर तिथि एवं गीता जयंती उत्सव আমরা সবাই জানি যে ভগবত গীতা ভগবানের মুখ নিঃসৃত কথা ভগবান থেকে অভিন্ন। তো সেজন্য এই জগতে ভগবানের কথা গীতা এবং ভাগবত গীতা হচ্ছে ভগবানের মুখ নিঃসৃত কথা और भागवत हे भगवान सम्बन्धीय कथा। तो ये दुटी कथा आमरा जगते लाभ करछि। तो ये भगवत गीता एवं श्रीमद् भागवत कतजनेर बाड़ीते आछे हाथ तुलुन देखि। खूब सुंदर। तो जादेर बाड़ीते गीता नहीं हाथ तुलुन। जादेर बाड़ीते गीता नहीं तार माने सबाइर बाड़ीते आछे। केउ हाथ तुलछे ना माने सबाइर बाड़ीते आछे। खूब सुंदर। तो आमरा गीता जे माहात्म्य आछे अनेक माहात्म्य आछे सेखाने बला हयेछे भगवत गीता हच्छे परमेश्वर भगवान श्रीकृष्णेर मुख निःसृत बाणी। ताई एई ग्रंथ पाठ करले अन्य कोनो वैदिक शास्त्र पाठ करार दरकार हय ना। तो भगवत गीता यदि क्यों पढ़े तार अन्य कोनो ग्रंथ पढ़ार दरकार हबे ना। गभीर एवं आंतरिकतार संगे नियमित भावे केवल भगवत गीता श्रवण और कीर्तन करलेई यथेष्ट। तो वर्तमान जुगे मानुषेरा जड़जागतिक काजे एतई मग्न थाके जे तादेर पक्षे समस्त वैदिक साहित्य पाठ करा सम्भव ना। किन्तु तार प्रयोजनও নেই। এই একটি গ্রন্থ भगवत गीता যথেষ্ট। कारण भगवत गीता वेदेर सारातिसार एवं ता स्वयं भगवान मुख निश्चित बाणी।
এভাবে ভগবত গীতার এটা সারাতি সার বৈদিক শাস্ত্রের, বৈদিক যে সমস্ত বেদের সার ভগবত গীতা, ভগবানের মুখ নিঃসৃত বাণী, ভগবানের দ্বারা গীত হয়েছিল। তাই জন্য এর আরেক নাম হচ্ছে গীতোপনিষদ। অনেক উপনিষদ আছে, কিন্তু গীতা একটি উপনিষদ। তো সেজন্য এটি সমস্ত বৈদিক শাস্ত্রকে মন্থন করে এই সারাতি সার ভগবত গীতা আমাদের মাঝে ভগবান দিয়েছেন। আসলে ভগবান কলিযুগের মানুষের জন্য লক্ষ্য করে দ্বাপর যুগের শেষে তিনি অর্জুনের মাধ্যমে আমাদেরকে এই ভগবত গীতার জ্ঞান প্রদান করেছেন। অর্জুন ভগবানের শুদ্ধ ভক্ত, তো ভগবান অর্জুনকে মোহিত করে আমাদের অবস্থা কেমন সেটি তিনি অর্জুনের মাধ্যমে দেখেছেন, এবং কিভাবে শরণাগতির মাধ্যমে এই মোহিত অবস্থা থেকে মুক্ত হওয়া যায় তার এই ভগবত গীতাতে অর্জুন তার উজ্জ্বল দৃষ্টান্ত। তো এই কলিযুগে আমরা হয়তো ভগবানকে দেখছি না, দ্বাপর যুগে ভগবান এই জ্ঞান দিয়েছিলেন, যুদ্ধভূমিতে দিয়েছিলেন। তো মানে এই জড়জগতে আমরা সংসার চক্রে বারংবার যুদ্ধ করছি, জীবন যুদ্ধ, জীবন সংগ্রাম, জন্ম মৃত্যু জরা ব্যাধি, বারংবার এই চক্র ঘুরছি। তো সে কেন না দেহতে মোহগ্রস্ত, দেহ সম্বন্ধিত সম্পর্কিত সমস্ত বস্তুতে আসক্তি হেতু আমরা এই জগতে বারংবার জীবন চক্রে জন্ম চক্রে সবসময় জীবন যুদ্ধে আমরা সংগ্রাম করছি। তো সেটি ভগবান তিনি জানালেন। তো কুরুক্ষেত্র পবিত্র স্থানে যুদ্ধভূমিতে অর্জুনের কিম কর্তব্য বিমূঢ়তা, এবং তারপরে তিনি কৃষ্ণকে গুরুরূপে গ্রহণ করে তার শরণাগত হয়েছিলেন, যার ফলে ভগবান কৃষ্ণ তাকে এই গীতার জ্ঞান প্রদান করেছিলেন। যদিও এই গীতার নিত্য সবসময় আছে, ভগবানের এই কথা নিত্য, কিন্তু মাঝে মাঝে এই পরম্পরা বিখণ্ডিত হয়। তাই ভগবান তিনি আবার এই জগতে আসেন এবং এই গীতার জ্ঞান প্রদান করেন। তিনি যদিও পূর্বে সূর্যদেব ইত্যাদি অন্যান্য মহান ব্যক্তিদের, ঋষিদের এই জ্ঞান দিয়েছেন, রাজাদের দিয়েছেন, তবু পুনরায় অর্জুনের মাধ্যমে এই ভগবদ্গীতার জ্ঞান আমাদের দিয়েছেন। যুদ্ধভূমিতে মাত্র ৪৫ মিনিট ভগবান কৃষ্ণ অর্জুনকে এই ভগবদ্গীতার জ্ঞান দিয়েছেন, আর অর্জুন সেটি শুনে গ্রহণ করেছিলেন ভগবানের কথাকে। তো এটা হচ্ছে আসল, যে আমরা গীতা পড়ব, গীতাতে যেভাবে দেওয়া হয়েছে সেই বিষয়বস্তু সেটি যেভাবে গ্রহণ করা দরকার, তো সেটি অর্জুন গ্রহণ করেছেন যেভাবে, সেভাবে আমরা যদি গ্রহণ করি তাহলে আমাদের এই জীবন সংগ্রাম থেকে আমরা মুক্ত হতে পারি, আমরা অভয় লাভ করতে পারি। কোনো এই জগতে আর ভয় থাকবে না। এই জড়জগতে ভয়ের কারণ কি? দেহাত্ম বুদ্ধি, মোহগ্রস্ত। আমরা সবাই মোহগ্রস্ত বিভিন্ন বস্তুতে, দেহর সম্বন্ধিত বস্তুতে। অর্জুনের মাধ্যমে দেখা যায় কীভাবে অর্জুন আত্মীয় স্বজনের প্রতি মোহগ্রস্ত ছিলেন, এবং মনোধর্ম, দেহধর্ম, দেশধর্ম, কুলধর্মের প্রতি আসক্তি দেহের দ্বারা এটি হয়েছে। দেহের দ্বারাই কুলধর্মের, তো মানে কুলের সাথে পরিচিতি দেহ, সমাজের সাথে পরিচিতি দেহ, মনের সাথে দেহ পরিচিতি রয়েছে। কুলধর্ম, দেহধর্ম, দেশধর্ম, এই দেশের মধ্যে আমাদের পরিচিতি দেখাচ্ছি।
তো এটি অর্জুন দেশধর্ম, মনোধর্ম, কুলধর্ম এই সমস্ত দেহধর্মতে আসক্ত, যার ফলে তিনি বিষাদগ্রস্ত হয়েছিলেন। যেন ভগবদ্গীতার প্রথমেই বিষাদ যোগ বলা হয়েছে। তো তারপরে যথাযথভাবে বিশদভাবে এই দেহ সম্বন্ধে, আত্মা সম্বন্ধে অর্জুন শ্রবণ করেছেন কৃষ্ণ থেকে। যখন তিনি কর্তব্য বিমূঢ় হলেন, এই জগতে আমরা সবাই কর্তব্য বিমূঢ়, কি করণীয় অকরণীয় আমরা জানি না, কিন্তু আমরা তাই জন্য বিভ্রান্ত। সঠিকভাবে কোনটা করলে কোনটা না করলে ভালো হবে সেটা সম্বন্ধে আমাদের জ্ঞান নেই। যদিও স্কুল কলেজে প্রভুপাদ বলছেন অনেক জ্ঞানের বিভিন্ন ডিপার্টমেন্টের ব্যবস্থা রয়েছে, কিন্তু এই দেহ আত্মা সম্বন্ধে কোনো জ্ঞান দেওয়ার সেরকম কোনো কিছু ব্যবস্থা নেই। আর ভগবদ্গীতা হচ্ছে বাস্তব, যে ভগবান যা বলেছেন। আজকে আমি শুনছিলাম এক বিশ্ব হিন্দু সভাতে আমাদের ইস্কন ভক্তকে আমন্ত্রণ জানিয়েছে, আমাকে জানিয়েছিল মহারাজ যাব কি না, আমি জানতাম না, তো এইরকম ওকে ডাকছে। তো আজকে উনি গিয়েছিল এবং আমাকে মেসেজ পাঠিয়েছে, মহারাজ আপনি কিছু উত্তর দেননি, তবু আমি গিয়েছিলাম। কিন্তু সেখানে অনেক গীতা সম্বন্ধে বলা হচ্ছে কীভাবে পরিবারে মানুষ এই গীতার জ্ঞান অর্জন করে সুখ শান্তি অর্জন করবে, সুন্দর সমাজ গঠন হবে, সেই সব বিষয়ে বহু লোক বলছে। আর সেখানে কেউ একজন প্রধান বক্তা, বিশ্ব হিন্দু পরিষদের লোক তাদেরকে ডেকেছে শেষ বক্তা। আবার ইস্কনের ভক্তও একজন গিয়েছে। আর সেখানে আমাদের ইস্কন ভক্ত তিনি কিভাবে ভগবদ্গীতা সমস্ত জ্ঞান সারা বিশ্বে গ্রহণ করে, প্রভুপাদ শিক্ষা দেওয়ার ফলে সমাজ, পরিবার, ব্যক্তি কিভাবে তাদের জীবনকে সুন্দরভাবে গঠন করছে এবং পরম সুখ অনুভব করছে, সেই সম্বন্ধে বলেছে। তখন শেষ বক্তা যিনি বলছেন গীতার কোনো বাস্তবতা নেই, এই গীতা কোনো বাস্তব নয়। তখন শুরুতেই তখন আমাদের ভক্ত বলছে যে গীতা যদি বাস্তব না হয় তাহলে এখানে গীতার যজ্ঞ অনুষ্ঠান করা কি দরকার, এখানে গীতা জয়ন্তী পালন করা কি দরকার। বলছে এখানে কৃষ্ণ যে গীতার জ্ঞান দেওয়া হয়েছে এগুলি কোনো গীতাতে বাস্তব না। তাহলে গীতা যদি বাস্তব না হয় তাহলে গীতার জ্ঞানের কোনো যজ্ঞ আয়োজন করা কি প্রয়োজন আছে। তো এরকম অনেক মূর্খ আসবে। প্রভুপাদ তার লেকচারে বলেছেন বহু এরকম ব্যক্তি গীতার কথা বলবে, কিন্তু তারা তাদের মনের দ্বারা পরিচালিত। তারা বলে এই যে পঞ্চপাণ্ডব তোমরা দেখছ, এরা হচ্ছে আমাদের পঞ্চ ইন্দ্রিয়, প্রভুপাদ তার লেকচারে বলছেন। আর এই যে কুরুক্ষেত্র দেখছ, এই দেহটা হচ্ছে কুরুক্ষেত্র। তো মানে এই দেহটা আমাদের একটু ঘা হয়ে গেলে দুর্গন্ধ বের হয়, আর দেহটাকে কুরুক্ষেত্র বলছে। পচে খোঁড়া হয়ে কোথায় পচে গেলে মৃত হয়ে যায়, পুড়িয়ে দেওয়া হচ্ছে। আর এই সব ধরনের লোক কিছু মন গড়া গীতার কথা তাদের মনের দ্বারা স্পেকুলেশন করে তারা বলে। কিন্তু আজ শিল প্রভুপাদ ইস্কনের প্রতিষ্ঠাতা, তিনি বিশ্বের সর্বত্র এই ভগবদ্গীতা যে বাস্তব প্র্যাকটিক্যাল বিজ্ঞান ভিত্তিক বিষয়, তিনি এটি জীবনে আমাদের এই মনুষ্য দেহ হচ্ছে একটা যন্ত্রের মতো, তার অনুসরণিকা ম্যানুয়াল বুক হচ্ছে ভগবদ্গীতা। প্রভুপাদ সেটি বাস্তবে সারা বিশ্বের মানুষকে শিখিয়েছেন, যার ফলে আজকে বিশ্বের মানুষ এই ভগবতের গীতার জ্ঞান প্রতি এত আসক্ত, যার জন্য 120 ভাষাতে 120টা দেশে 55 কোটি ভগবদ্গীতা অধিক এই ভগবদ্গীতা যথাযথ প্রভুপাদের ভাষ্য সম্বলিত ভগবান মুখনিসৃত গীতা প্রচার হয়েছে 55 কোটির বেশি 120 ভাষাতে।
তো এখানে যদি বাস্তবতা না থাকে লোক কেন সময় নষ্ট করবে? তারা যদি প্র্যাকটিক্যালি তাদের জীবনে গীতা জ্ঞান অর্জন প্রয়োগ করে, যদি শান্তি সুখ অনুভব না করে, তাহলে কেন তারা এত সময় নষ্ট করবে গীতা পাঠ করে? তো সেজন্য আমরা যেন এইরকম ধরনের অসৎ ব্যক্তিদের সঙ্গ না করি। এই জন্য বিভিন্ন স্থানে আমাদের যে যেতে হবে তা নয়, ওই ভক্ত উপলব্ধি রয়েছে বলে তাই সেখানে স্পষ্ট তাদেরকেও বলেছে। তো এটা ঠিক কথা। এই জন্য কোনো কনিষ্ঠ ভক্ত বা জানে না যার উপলব্ধি নেই, এই ধরনের লোকেদের কথায় সেও ফেঁসে যেতে পারে। এই জন্য আমাদেরকে অসৎসঙ্গ ত্যাগ করতে বলা হয়েছে। মহাপ্রভু, আমরা গতকাল আলোচনা করছিলাম একটি স্থানে যে মহাপ্রভু তিনি যখন দক্ষিণ ভারত গিয়েছিলেন, তো দক্ষিণ ভারতে সেখানে তিনি রঙ্গক্ষেত্রে সেখানে গিয়েছিলেন। কাবেরীতে স্নান করে তিনি যখন রঙ্গনাথজির দর্শন করছিলেন, নৃত্য গীত করলেন, একটু পরে দেখলেন এক ব্রাহ্মণ গীতা খুলে বারবার প্রতিটা পাতা খুলছে আর ক্রন্দন করছে, পুলক অশ্রু, তার মধ্যে সাত্ত্বিক বিকার, এসব মহাপ্রভু দেখতে পাচ্ছেন। যেহেতু মহাপ্রভু স্বয়ং ভগবান, আর তিনি দেখছেন অন্যান্য ব্রাহ্মণ পণ্ডিতেরা তাকে উপহাস করছে, হাসাহাসি করছে, কিন্তু সেই ব্রাহ্মণ তাদের উপহাস হাসাহাসির দিকে তার নজর নেই, কিন্তু সে গীতার ধ্যানে এত মগ্ন ছিল যে বাইরের লোকেরা কি তাকে বলছে না বলছে, উপহাস করছে, সে কিছুই কর্ণপাত করছিল না। কেন? ভগবদ্গীতা তার এত দর্শন করে এবং পাতাগুলি নাড়িয়ে নাড়িয়ে সর্বদা সে কৃষ্ণকেই দর্শন করছিল আর অর্জুনকেই দেখছিল। আসলে গীতা পাঠের এটাই আসল কথা। কেন? গীতা যদি ভগবানের মুখনিসৃত বাণী হয়, ভগবান থেকে অভিন্ন হয়, সেজন্য আমরা গীতাকে প্রণাম করি, পূজা করি। শুধু পূজা করি না, তার যে উপদেশ ভগবান দিয়েছেন সেটা অক্ষরে অক্ষরে আমরা পালন করতে চেষ্টা করি। মহাপ্রভু তাকে জিজ্ঞাসা করেছিলেন, আরে তুমি কি সুখ অনুভব করছো এই গীতা পাঠ করে, সেটা একটু বলো আমাকে। এই গীতার পাঠে তুমি কি সুখ অনুভব করছো, কী অর্থ তুমি এর থেকে লাভ করেছ? তখন ওই ব্রাহ্মণ বলছে, আমি এর কোনো অর্থ টর্থ এইসব বুঝি না, আমার গুরুর আদেশটা হচ্ছে বড় কথা। আমার গুরুদেব আমাকে বলেছেন দৈনিক তোমাকে গীতা পাঠ করতে হবে, আর এই গীতা ভগবান এবং অর্জুনের মধ্যে আলোচনা চক্র, এই সমস্ত জিনিস গুরুদেব থেকে আমি শুনেছি। তাই আমার গুরুর নির্দেশ পালনা হেতু আমি প্রতিদিন এই গীতা পাঠ করার চেষ্টা করি, কিন্তু শুদ্ধ অশুদ্ধ বা অর্থ টর্থ এসব আমি জানি না, কেননা আমি মূর্খ, আমি কিছু বুঝি না। তখন মহাপ্রভু বুঝতে পারলেন। তখন মহাপ্রভু বললেন, তাহলে তোমার এত আনন্দ, পুলক অশ্রু, কম্প দেখা যাচ্ছে, কি অর্থ বুঝেছ? যদি না বুঝো এইসব হচ্ছে কেন? বলে, না, আমি যখন গীতা খুলি প্রতিটা পাতায় ওই দেখতে পাই শ্যাম সুন্দর কৃষ্ণ রথের রূপের রজ্জু ধারণ করে আর অর্জুনকে বিভিন্ন হিত উপদেশ প্রদান করছেন। তো মানে সে মূর্খ, জানে না পড়া, কিন্তু যখনই সে গুরুর নির্দেশকে যথাযথভাবে পালন করছে, গীতা পড়ার জন্য চেষ্টা, জানে না কিন্তু গীতা প্রতিদিন প্রণাম করে। প্রতিটা পাতা, যত পাতা আছে গীতায় 18টা অধ্যায় পুরো ও খুলে দেখে এক নিবিষ্ট চিত্তে। এই জন্য সেখানে গুরু কৃপাতে আমরা ভগবানকে পাই আর ভগবানের কৃপায় গুরুকে পাই। এই জন্য গুরুর আদেশ পালন করা হচ্ছে যথাযথ। তার দ্বারা সে মূর্খ পণ্ডিত এইসব বিচার হবে না, ধনী গরিব মহিলা পুরুষ শিশু এইসব বিচার হবে না। তো প্রত্যেক ভক্ত আমরা যারা এই মনুষ্য জন্ম পেয়েছি, ইস্কনের সাথে যুক্ত হয়েছি, তাই আমাদের গুরুর নির্দেশকে যথাযথভাবে পালন করার জন্য অভ্যাস করব। এই জন্য সাধুসঙ্গ করতে হবে। এই জন্য নামহট্ট সংঘ রয়েছে, যেখানে এই গীতার জ্ঞান, ভাগবতের জ্ঞান সাধুসঙ্গে আমরা শ্রবণ কীর্তন করে দৃঢ় নিষ্ঠা এবং বিশ্বাসের সাথে শ্রদ্ধয়া শৃণ্বত্বা নিত্যম গৃণন্তস্ব সচেষ্টিতম নকালেন নাতি দীর্ঘেন ভগবান বিশতে হৃদি। তখন আমরা ভগবানকে বুঝতে পারব। শ্রদ্ধার সহিত
যদি শ্রবণ করি মূর্খ হলেও, এই জন্য গুরুমা বলছেন যারা দীক্ষা নেবে পড়াশোনা জানে না, নিরক্ষর, তাদের কর্তব্য গীতাতে আমাদের ভক্তরা ইউটিউবে দিয়েছে পুরা প্রভুপাদের এই গীতা শ্লোক যে কৃষ্ণ দিয়েছেন, প্রভুপাদ তার অনুবাদ এবং তার তাৎপর্য বর্ণনা করেছেন, অ্যাজ ইট ইজ এক ভক্ত পড়ে দিয়েছে। তো সেটা যারা নিরক্ষর তাদের উচিত দীক্ষা নেওয়ার আগে এটি পড়া। তার মানে সে শুনে না, জানে না, এটা শুনবে, আর শুনে প্রতিদিন গীতা পাঠ করবে। তার মানে গীতাটা সামনে রেখে পাতা নাড়বে, ওইগুলো শুনবে। তো শুনতে শুনতে গীতায় যে ভগবানের আদেশটা রয়েছে সেগুলা তার হৃদয়ে ভগবান অটোমেটিক্যালি গুরু কৃপাতে প্রকাশিত করবেন। তো সেটাই প্রভুপাদের মুখবন্ধে ভূমিকাতে তিনি বর্ণনা করেছেন, যে এই ভগবদ্গীতা উদাহরণ দিচ্ছেন যে একটা ঔষধের বোতল, আপনার রোগ হয়েছে, তো ঔষধের বোতল এবং ডাক্তার তাদের পরামর্শ দরকার হয়। সেই ঔষধের বোতলে ঔষধের সব গুণাবলী আছে এবং সেটা কিভাবে প্রয়োগ করতে হবে সেটা ডাক্তার বা সেই ঔষধ বোতলে লেবেল দেখে আমাদেরকে সেই ঔষধটি গ্রহণ করতে হয়, যে কিভাবে খেতে হবে, এর গুণাবলী কি আছে, এসব দেখে অথবা ডাক্তারের পরামর্শ নিয়ে এই ঔষধ আমাদের করতে হয়। কেননা ঔষধের কার্যাবলী ওই বোতলের মধ্যে, ঔষধের মধ্যেই রয়েছে। তো এই ভগবদ্গীতাতে সব কিছু রয়েছে। তাই তার যে ডাক্তার বা বক্তা যিনি কৃষ্ণ, তিনি সব লিখে দিয়েছেন, দিয়ে দিয়েছেন অর্জুনের মাধ্যমে। আমরা সেটি যখন গ্রহণ করব তখন জীবনে সার্থক হবে। প্রভুপাদের লেকচার থেকে আমরা দেখতে পাই, প্রভুপাদ বলছেন অর্জুন আমাদের মতো প্রথমে মায়াগ্রস্তর ভূমিকা অর্জন করে তিনি ভগবানের আদেশের উল্লঙ্ঘন করেছেন। প্রথমে তিনি নারাজ হয়েছেন, এসব যুদ্ধ তার কর্তব্যকর্ম যোদ্ধা হিসাবে, ক্ষত্রিয় হিসাবে ভগবান তাকে যখন প্ররোচিত করছেন যুদ্ধ করো, কিন্তু অর্জুন স্বীকার করেন, না আমি যুদ্ধ করব না। তার কারণ ছিল মোহগ্রস্ত, আত্মীয় স্বজনের প্রতি, মনের দেহের এই সম্বন্ধিত ব্যক্তিদের প্রতি মোহগ্রস্ত, দেহধর্ম, মনোধর্ম, জাতিধর্ম, দেশধর্ম, কুলধর্মের প্রতি আসক্তি ছিল। এই জন্য উনি ভগবানের নির্দেশ পালন করতে নারাজ ছিলেন। যেমন এখন আমরা দেখি অনেক লোক যখন আমরা গীতা কথা বলি তারা শুনতে রাজি হয় না। কিন্তু প্রথমেই আমরা যদি কোনো ভক্ত রাজি নাও হয় তো সে বুঝতে পারবে না। কিন্তু যখন আস্তে আস্তে কোনো কৌশল মতো যদি আমরা গীতা ভাগবতের কথা ভক্ত সঙ্গে তাদের আমন্ত্রণ করি, প্রসাদ দেই, এবং ক্রমে ক্রমে তাদের কোনো কৃষ্ণ কর্মের মধ্যে নিযুক্ত করাই, সে তো শুনবে না। প্রথম তাদেরকে কৃষ্ণ কর্মে নিযুক্ত করতে হবে। এই জন্য ভগবান অর্জুনকে বলেন যে ঠিক আছে তুমি যুদ্ধ করো, যোদ্ধা হিসাবে এই সমস্ত করো, আমার উদ্দেশ্য সফল করো। তো এরকম আমাদেরও, আমরা জানি না পুত্র কন্যা কেউ ভক্ত হচ্ছে না, তাদেরকে ভগবানের কার্যে আমরা গোপনে নিযুক্ত করতে পারি। ক্রমে ক্রমে সেই ব্যক্তিও একদিন এই গীতা ভাগবত পড়ে ভক্ত হয়ে যাবে। আমার কাছে কয়েকদিন আগে একটা মাতাজি তার ছেলেকে নিয়ে এসেছে, অনেক বড় ছেলে, ব্যবসা আছে। তো ও হঠাৎ করে তিলক মালা পরে মঙ্গলারতি জপ এইসব করছে, কিন্তু আগে এইসব মানত না, তার বাবাও মানত না। কিন্তু মাতাজি এসব করছে, দীক্ষা নিয়েছে, তো আমার সাথে দেখা করতে নিয়ে এসছে। তো হঠাৎ করে সে মানছে। আমি বললাম কী করে মানল? এই গীতা নিয়ে এখন পড়ে আসক্ত হচ্ছে কি করে? বলে ওই যে আপনি বলেছিলেন যে কৃষ্ণ কর্মে নিযুক্ত করো। তো যখন ছেলে আসে আমি বলতাম একটু ফল কিনে নিয়ে আসো, যাও একটু বাজারে সবজি নিয়ে আসো, এই সমস্ত আমি ভগবানের সেবাতে এগুলি লাগিয়ে দিতাম। এই কৃষ্ণকর্ম করতে করতে ও এখন ষোলমালা জপ করছে, মঙ্গলারতি করছে, আর বলছে মা তোমার সাথেই প্রসাদ খাবো, আমি ঠাকুমার সাথে যে মাছ মাংস খাচ্ছিলাম ওটা আমার খাবো না। তো এটাই
একদিন আমরা কেউ গ্রহণ করবে না। কৃষ্ণ এইসব গীতাতে দিয়েছেন। তো সেজন্য কৃষ্ণ বলেছেন, প্রভুপাদ তাৎপর্য আমাদেরকে সরল করে বুঝিয়ে দিয়েছেন। অনেক সময় আমরা কৃষ্ণের কথা বুঝতে পারি না, শ্লোক অনুবাদ পড়ে আমরা উপলব্ধি করতে পারবো না, কিন্তু আচার্যরা তারা যেহেতু বাস্তব জিনিসটা জানেন এবং আমাদের অবস্থা সম্বন্ধে তাদের জানা আছে, যেমন ভগবান জানতেন অর্জুনের ব্যাপারে, তো সেজন্য অর্জুনকে ভালো করে বুঝালেন সব কিছু, দেহ সম্বন্ধে, আত্মা সম্বন্ধে, সম্পর্ক সম্বন্ধে। তিনি যখন জানালেন এই জড়া প্রকৃতি সম্বন্ধে, কাল সম্বন্ধে, কর্ম সম্বন্ধে, সব যখন অর্জুন শুনলেন, আর তখন উনি লাস্টে কি বললেন, নষ্টমোহ স্মৃতি লব্ধা তৎপ্রসাদাৎ ময়া অচ্যুত স্থিতস্মি গত সন্দেহ করিষ্যে বচনম তব। যে আমি এখন প্রকৃতিস্থ হয়েছি তোমার কৃপাতে। কিভাবে না, তুমি যে উপদেশ দিয়েছ সেগুলি গ্রহণ করার মাধ্যমে, তোমার কৃপাতে আমি এখন বুঝতে পেরেছি। তুমি যদি এরকম কৃপা করে আমাকে না বুঝাতে, এই জড়জগৎ সম্বন্ধে, দেহ সম্বন্ধে, আত্মা সম্বন্ধে, কাল এবং কর্ম সম্বন্ধে, এবং যে সর্বশেষ যে জানার ফলে আমি এখন বুঝতে পেরেছি যে আমি আত্মা, এই দেহ নই, তাই আমার এই মোহটা নষ্ট হয়ে গেছে। আগে ছিল দেহাত্মবুদ্ধি, এই দেহ সম্বন্ধে আমার আসক্তি ছিল, আত্মীয় স্বজনের প্রতি আসক্তি ছিল, গুরুজন প্রতি আসক্তি ছিল, তাই আমি ভয় পাচ্ছিলাম এই সবাই মারা যাবে, কে আমাকে রক্ষা করবে, কে দেখবে। আমরা এরকম বিমূঢ় হয়ে যাই যে ওই বাবা মারা যাবে, চাকরি করলো, তাহলে কে দেখবে, ছেলে চাকরি করছিল মারা গেলে আমি বয়সে কে দেখবে। এইরকম বিভিন্ন জীবনে আমরা সংগ্রাম করছি, তারপরে হতাশা, উৎকণ্ঠা, উদ্বেগে আমরা আবার জন্মমৃত্যু চক্রে ঘুরছি। সেই জন্য ভক্তসঙ্গ হলে, এই গীতা ভাগবত শুনলে তখন আমরা বুঝতে পারব। তো সেজন্য ভগবান হচ্ছেন কৃষ্ণ, তিনি এই জগতে তিনি এসেছেন আমাদেরকে আধ্যাত্মিক আত্মজ্ঞান প্রদান করতে। সেই জন্য ভগবদ্গীতাতে ব্রহ্মজ্ঞান প্রথমে তিনি দিয়েছেন। ব্রহ্মজ্ঞান মানে আত্মতত্ত্ব জ্ঞান, যে দেহ এবং আত্মা সম্বন্ধে পার্থক্য দিয়েছেন জানিয়ে, দেহটা অনিত্য, আত্মা নিত্য। তো সেই অহম ব্রহ্মাস্মি, প্রভুপাদের লেকচার আজকে শুনছিলাম, প্রভুপাদ আমরা অহম ব্রহ্মাস্মি বলতে অহম ব্রহ্মণঃ পরমেশ্বরস্য অস্মি, আমরা সেই পরম ব্রহ্ম ভগবানের অংশ, অন্য কেউ না। সেজন্য আমরা বলি আমার দেহ, আমার হাত, আমার পা, আমি কে, তো সেখানে ধরা পড়ে যাবে, বাইরের লোক বুঝে না। তো যখন আমরা এরকম প্রভুপাদের ভাষ্যগুলি, তাৎপর্যগুলি যথাযথভাবে মানুষকে যদি ধরিয়ে দিতে পারি, যে কাল এবং কর্ম সম্বন্ধে যদি বুঝাতে পারি, তাহলে সাধারণ লোকের মধ্যে জ্ঞান হবে। সে জানতে চাইছে না, কিন্তু বলতে হবে, ধরে বুঝাতে হবে। অনেকে নাস্তিক আছে, তারা বুঝে না, কিন্তু তবুও আমরা ক্রমে ক্রমে ভালোবাসা দিয়ে তাদেরকে বিভিন্ন কৃষ্ণকর্মে নিযুক্ত করিয়ে তাকে আবার ভক্তে পরিণত করা যাবে। যেমন ছিল প্রভুপাদ সারা বিশ্বের লোককে ভক্ত বানিয়ে দিয়েছেন। তো আমরা তো আর প্রভুপাদ নয়, কিন্তু প্রভুপাদের আদেশ, কর্তব্য আমাদের বলেছেন, তোমরা ভগবদ্গীতা সর্বত্র বাড়িতে বাড়িতে পৌঁছাও। কে নিবে কে নিবে না সেটা তোমাদের দায়িত্ব নয়। এই জন্য ইস্কনে এরকম প্রতি বছর ডিসেম্বর মাসে ম্যারাথন হয়। তো এখন কয়েক বছর ধরে নভেম্বর 15 থেকে জানুয়ারি 15 পর্যন্ত এই সুযোগটা আমাদের ইস্কন থেকে দেওয়া হচ্ছে। ভগবদ্গীতা বিতরণ, ভগবদ্গীতা দান। কেন? ভগবদ্গীতা যেহেতু ভগবানের মুখনিসৃত বাণী, ভগবান থেকে অভিন্ন, পবিত্র, ভগবান পরম পবিত্র। অর্জুন নিজে ভগবানকে জানালেন যে আপনি হচ্ছেন পরম পবিত্র এবং আপনি সর্বত্র বিদ্যমান। এটি আমি বলছি তা নয়, সমস্ত মুনি ঋষিরা, অসিত দেবল, ব্যাস, নারদ, তারাও বলছে তুমি হচ্ছ স্বয়ং ভগবান। আর ভগবান নিজে এই গীতার মধ্যে সেই জ্ঞানও দিয়েছেন। অনেক সময় ভগবানকে কেউ বুঝতে পারে, তোমরা কি ভগবানকে দেখেছ যে আমি বিশ্বাস করব?
বা এই সমস্ত বাস্তব জিনিস নাকি যে গীতাতে ভগবান বলছেন যে কর্ম কাল সময় এই সমস্ত দেওয়া হয়েছে। তাহলে এখানে আমরা প্রত্যেকে জীব আত্মার রূপে বিভিন্ন দেহ আছে, কেউ ধনী ঘরের, কেউ গরিব ঘরের। একদিনে জন্ম হচ্ছে বিশ্বের মধ্যে কত ছেলে মেয়ে, কেউ জন্ম হচ্ছে একটা কোটিপতির ঘরে, কেউ জন্ম হচ্ছে ফুটপাতের মধ্যে। কেন? একই দিনে জন্ম হচ্ছে। তাহলে সবাই তো কোটিপতির ঘরে জন্ম হওয়া উচিত ছিল, সবাই তো ব্রাহ্মণ পরিবারে জন্ম হওয়া ছিল। যারা এরকম নাস্তিক তারা বুঝতে পারে না, তারা মন্তব্য করে যে না না এইসব আমরা মানি না, আমরা এই যে মনুষ্য এখন খাওয়া দাওয়া মৃত্যুর পরে আর কিছু নেই, যে কিছু না থাকতো তাহলে এখানে আপনি ধনী উনি গরিব কেন? সময় আসবে, কাল আসবে, এরকমই। তো একটা লোক জন্ম হচ্ছে ধনী ঘরে, একটা ছেলে একটা মেয়ে, আর একটা ফুটপাতে রাস্তাতে জন্ম হয়ে যাচ্ছে। একটা ভিখারি ঘরে হচ্ছে, আবার একটা সুন্দর দেখতে হচ্ছে ব্রাহ্মণ পরিবার হচ্ছে, একটা মুচি পরিবার হচ্ছে। একই মনুষ্য কেন? তো সেগুলি হচ্ছে কর্ম না দৈব নেত্রেণ জন্তুর দেহ উপপতে। তো সেজন্য আমরা যেন অন্ধ না হই। এই ভগবদ্গীতায় আমরা দেখি যে ধৃতরাষ্ট্র অন্ধ, অন্ধ ছিল দুর্যোধন। ধৃতরাষ্ট্র জন্ম অন্ধ ছিল, হ্যাঁ কি না? ধৃতরাষ্ট্র জন্ম থেকে অন্ধ, আর ভগবত বিজ্ঞান সম্বন্ধেও অজ্ঞ। আর দুর্যোধন সে কি ছিল? অন্ধ না জড়জাগতি বিষয়ে আসক্ত হয়ে সে অন্ধ হয়ে আছে। প্রতিষ্ঠা পজিশনের গর্বে বিষয়ের প্রতি অন্ধ। আর অর্জুন সেও অন্ধ ছিল। কিভাবে? না আত্মীয় স্বজন গুরুজনের প্রতি অন্ধ, আসক্ত। এও অর্জুনও অন্ধ, কিন্তু অর্জুন যেহেতু কৃষ্ণের কথা গ্রহণ করেছিল তাই তিনি অন্ধমুক্ত হয়েছিলেন, তাই তার জ্ঞান এসেছিল। তো এখানে গীতায় 3 অন্ধের কথা বলা হয়েছে। অর্জুন অন্ধ, ধৃতরাষ্ট্র অন্ধ, দুর্যোধনও অন্ধ। তাহলে আমরা বুঝতে পারছি অর্জুন জন্মান্ধ নয়, তিনি অন্ধ ছিলেন আত্মীয় স্বজনের প্রতি আসক্তি, দেহধর্মের প্রতি আসক্ত হয়ে এ অন্ধ হয়ে গেছেন। কিন্তু যতদিন কেউ ভগবানের শরণাগত না হয় তাহলে সে কখনো এই অন্ধমুক্ত হতে পারে না। সেই জন্য অর্জুন যেহেতু শরণাগত হয়েছিলেন, ভগবানের কথা শুনেছিলেন যে দেখো তুমি কর্তব্য কর্ম সম্পাদন করো, তুমি তো যুদ্ধা, কোনো অসুবিধা নেই, মাম অনুস্মর যুদ্ধ, তুমি আমাকে স্মরণ করো এবং কর্তব্য কর্ম সম্পাদন করো। এভাবে প্রভুপাদ সারা বিশ্বের লোককে আমাদের শিখিয়েছেন কর্তব্যকর্ম, রান্না করো, ঝাড়ু দাও, চাষ করো, ব্যবসা করো, চাকরি করো, কোনো অসুবিধা নেই। তোমার জীবনে যেটাই তোমার কর্তব্যকর্ম আছে তো সেই সব কর্তব্যকর্ম কেবল ভগবানকে কেন্দ্র করে করো, কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকো। তাহলে আমাদের জীবন অন্তিমে আমরা ভগবদ্ধামে ফিরে যেতে পারবো। আসলে গীতার সার অংশ এটাই। এখানে তিনি প্রথমে যে 5টি বিষয় বলেছেন গীতাতে, প্রভুপাদ বলছেন একটা আছে ভগবান সম্বন্ধে আছে, যেখানে কে ভগবান সেটা জানানো হচ্ছে। ভগবান নিজে বলছেন মত পরতরং নান্যত কিঞ্চিদ অস্তি ধনঞ্জয়, যে মই সর্বম ইদম প্রুক্তম সূত্রে মণিগণা ইব। অনেক সময় লোক বুঝতে পারে না যে ভগবানকে দেখা যায় না, কী করে বুঝো? ভগবান বাস্তবায়িত করে দেখে দিয়েছেন, একটা উদাহরণ দিয়েছেন। এখানে আমি মালা পরেছি, এখানে কয়েকটা পাতা আছে, কয়েকটা রকমের ফুলও আছে, আমরা দেখছি কত সুন্দর লাগছে এটাকে দেখে। কিন্তু এটা কিভাবে, এই ফুলগুলো তো আলাদা আলাদা, সব পাতাটা তো আলাদা, এখানে কি করে এরকম হয়ে আছে? এগুলো তো আলাদা গাছের, সব কেমনভাবে সৌন্দর্য এসছে, এটা কিভাবে একে ধারণ করেছে? এই সব ফুলে এক জায়গায় কি করে এরকম সৌন্দর্য হয়ে আছে? এর মধ্যে একটা সুতো আছে, সুতো দিয়ে গাঁথা হয়েছে পরপর। তো এই জড়জগতে আমরা দেখি এই যে সমস্ত গ্রহ মণ্ডল ইত্যাদি, সেখানে তার পিছনে যে একজন আছে সেটা মানুষ বুঝতে পারে না, নাস্তিকরা বুঝতে পারে না। তো সেই জন্য সেখানে ভগবান নিজে জানিয়ে দিচ্ছেন প্র্যাকটিক্যাল, যে মানুষ বুঝতে পারে না, এই ফুলের মণির উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝতে হবে। তাই তো সেজন্য আমাদের ভগবান সম্বন্ধে জ্ঞান ভক্তদের মুখে শোনার মাধ্যমে সেটি আসবে, না হলে হবে না।
আমি একবার উড়িষ্যায় গিয়েছিলাম অনেক আগে, প্রথম দিকে। তখন একটা স্কুলে, সেখানে আমাদের মায়াপুর থেকে একটা ভক্ত একটা ছোট্ট টিভি নিয়ে গেছে, পকেট টিভি। তখন টিভি সচরাচর কেউ দেখেনি, তো একটা স্কুলে টেবিল উপরে টিভিটা রেখে দেওয়া হয়েছে। তখন ওই ভক্তটা সব শিক্ষক এবং ছাত্রদের বলছে যে আপনারা কেউ টিভি দেখেছেন? তখন সবাই বলছে আমরা কোনো টিভি দেখিনি, কিন্তু টিভিটা টেবিল উপরে ছিল। টিভিটা টেবিল উপরে ছিল, সবাই বলে আমরা না দেখলে বিশ্বাস করি না। তো সেজন্য অনেক নাস্তিক লোক এরকম বলবে ভগবানকে দেখা যায় না কি সব তোমরা মানছ, ভগবান বলে কোনো বাস্তব নেই, অর্জুন বলে কিছু ছিল না, এই পঞ্চপাণ্ডব, এই কুরুক্ষেত্র এসব ছিল না। ওই যে নাস্তিক, বিশ্ব হিন্দু পরিষদে কোনো নাস্তিককে নিয়ে এসছে, সনাতন ধর্ম প্রচার করতে চাইছে, কিন্তু সেখানে গীতার জ্ঞান দিতে চাইছে, কিন্তু গীতা বাস্তব নয়, সবাইকে শেখাচ্ছে। তাহলে যজ্ঞের কি মূল্য? কিছু মূল্য নাই। তো এরকম অনেক নাস্তিক আসবে, কিন্তু প্রভুপাদ তিনি এমনভাবে সুন্দর করে তাৎপর্য দিয়েছেন, তখন বুঝবে। সেজন্য ওখানে যে স্কুলে কিভাবে বুঝতে পারলো যে টিভিটা রয়েছে, সবাই বলে আমাকে না দেখলে আমি বিশ্বাস করি না, আমি ভগবান না দেখলে বুঝবো না, মানব না, ভগবান বলে কিছু আছে। তো সেখানে টিভিটা রাখা আছে, পকেট টিভিটা। যখন ছাত্রদের জিজ্ঞাসা করা হলো, বললো আমরা টিভির নামই শুনিনি, টিভি কি বলছেন। তারপরে শিক্ষকদের বলা হলো, বলছে আমাদের শহরে একটা টিভি এসেছে, দেখিনি আমরা, শুনেছি। তখন সেই ভক্ত বলছে টিভি বলতে একটা বক্সের মতো, আর তার সামনে একটু কাচের মতো আছে, তো সেখানে কানেক্ট করলে তার লাইট জ্বলে উঠবে। ওটা বলতে উনি সুইচ দিয়েছে, ওই টিভিতে যখন কানেক্ট হয়ে জল ছল করে শুরু হয়ে গেছে। তখন সবাই চিৎকার করছে আমরা টিভি দেখেছি। কোথায়? ওই টেবিলে টিভি আছে। তো সেজন্য জ্ঞানচক্ষু লাগবে। মূঢ়য় অন্য পশ্যতি, ভগবদ্গীতায় কৃষ্ণ বলছেন, পশ্যন্তি জ্ঞানচক্ষুষা। এই জন্য ভক্ত সঙ্গে ভগবদ্গীতার জ্ঞান উপলব্ধি করতে হবে। এই জন্য অর্জুন শিষ্যরূপে ভগবানকে গুরুরূপে বরণ করার ফলে, তাই ভগবানের শাসনে থাকার ফলে তিনি জানতে পারেন। যে অর্জুন পালন করতে চাননি, সেই অর্জুন লাস্টে ভগবানের কথা পালন করলেন। যা বলেছেন তিনি বলেন, যা বলবে তুমি আমি তাই করব। যখন এই দেহ আত্মজ্ঞান থেকে কেউ মুক্ত হবে, তখন সে সব রকমের ধরনের কর্মতে সে নিযুক্ত হয়ে যাবে, কেবল ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য। তো ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যে কোনো কিছু করতে হয়। যেমন জীব হত্যা করা একটা পাপ, যে কোনো হত্যা আমরা জানি পাপ, কাউকে হত্যা করতে নেই, কিন্তু ভগবান বলছেন এই শাক সবজি ফল মূল এগুলা কেটে আমাকে নিবেদন করে খাও, এতে কোনো পাপ থাকবে না। আর এটা সাধু সন্তরা আমাকে নিবেদন করে খায়, তাই তারা পাপ মুক্ত। যজ্ঞাশিষ্ট সেন সন্ত মুচ্যতে সর্বকিল বিষয়। আর যারা নিজেদের জন্য রান্না করে খায়, তারা চোর, গ্রাসে গ্রাসে পাপ ভক্ষণ করে, তাই তাদের শাস্তি হবে। তো এইরকমই প্রভুপাদ এই জন্য বাস্তব জিনিসটাকে বুঝিয়েছেন। এই জন্য ভগবানকে আমাদের দেখতে হবে না, ভগবানকে দেখার জন্য অভ্যাস করতে হবে না। ভগবানের আদেশের যখন আমরা পালন করতে পারবো, ভক্তর সঙ্গে যখন এই জ্ঞান অর্জন করতে পারবো, তখন ভগবান অটোমেটিক আমাদের সামনে আসবে। তাকে দেখার জন্য আমাদের চেষ্টা করা কোনো প্রয়োজন নেই। তো সেজন্য ভগবদ্গীতার যে সার বস্তু আছে, মনমনা ভব মদ্ভক্ত মজ্জাজিমাং নমস্কুরু, এইটা চারটি জিনিস প্রভুপাদ বলছেন ভগবদ্গীতায় আমরা জানা দরকার। আর সব কিছু ত্যাগ করে মাম একম শরণং ব্রজ, মাম একম, একমাত্র কৃষ্ণ। সেজন্য আমাদের ধর্মটা যে শ্রেষ্ঠ কী করে বোঝা যাবে? না, আমরা কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেছি, গডের চরণে বা আল্লাহর চরণে নিজেকে আত্মসমর্পণ করেছি, আর অন্য কারো চরণে না। তাহলে জানা যাবে গীতা যজ্ঞের মূল্য হলো। এবং আমার বাড়িতে আমি এই গীতা যে ভগবান নিজে এখানে যে আচরণ পালন করা, এখানে যে বাস্তব সব জিনিস, আমি অর্জুন যখন তিনি কর্তব্য বিমূঢ় ছিলেন, কিন্তু গ্রহণ করে তিনি আনন্দ লাভ করেছেন। তো সেরকম আমিও যদি গ্রহণ করব, তাহলে আমিও
সেরকম এই নিত্য জীবনে আত্মা হচ্ছে নিত্য, তাহলে এই মনুষ্য জীবনে সার্থক করে ভগবত ধামে আমি ফিরতে পারবো, নাহলে আমরা কখনো ফিরতে পারবো না। সেই জন্য প্রত্যেক ভক্তের দায়িত্ব কর্তব্য এই ভগবত গীতা প্রত্যেক মানুষের বাড়িতে পৌঁছিয়ে দেওয়া। আর প্রত্যেকের উচিত যারা দীক্ষিত, যারা শুভাকাঙ্ক্ষী ইস্কনে যুক্ত হচ্ছেন, বছরে কমপক্ষে একটা গীতা নিজে দান করা, নিজের উদ্বৃত্ত থেকে। যে আমি শাকন খাই, যাই খাই, সারা জীবন তো অনেক টাকা খরচ করছি, কিন্তু আমি একটা গীতা আমি দান করব। আর এই 2 মাস মধ্যে আমি গুরুর আদেশ পালন করব। কি সেটি? না, এই গীতা বিতরণ করব। গুরুদেব বলেছেন তোমরা গীতা প্রতিটা বাড়িতে আছে কি না তা দেখো, দেখে সেই বাড়িতে গীতা একটা দেওয়ার চেষ্টা করো, যাতে সেই লোক গীতা নেয়। কখনো বলবে আমার টাকা নেই, বলে আপনি এখন রাখুন, 50 টাকা 50 টাকা করে আপনি গীতার টাকা দিবেন, আর সেটা আপনি এনে আবার ফেরত দিবেন, কেন আবার ওই গীতাটা ছাপাতে হবে। তো এইভাবে আমাদেরকে গীতা নিজে আচরণ করা এবং গীতার জ্ঞান অন্যের কাছে পৌঁছে দেওয়া। সেই জন্য ভগবান বলছেন সে হচ্ছে আমার সবথেকে প্রিয়, তার থেকে আর কেউ প্রিয় হয়নি, হবে না। তো এটাই আমাদের জানা দরকার। এই জন্য এই গীতা জয়ন্তী উৎসবে আপনারা এসছেন, অনেক শুভাকাঙ্ক্ষী দীক্ষিত ভক্ত, নাম একটু প্রচারক। আমি শুনছি আপনারা অনেকেই গীতা দান করছেন। সেই জন্য গীতায় আমরা অনেক কিছু পড়লাম, শুনলাম, কিন্তু গীতার মুখ্য বিষয় হচ্ছে আমি গ্রহণ করলাম না, তাহলে কিছু লাভ হবে না। বোম্বেতে একজন বড় পণ্ডিত গীতা 700 শ্লোক মুখস্থ প্রভুপাদের কাছে এসেছে দেখা করতে। তখন প্রথম প্রভুপাদ তখন প্রচার করে, অনেক বিদেশি ভক্তও এসেছেন। তো সব বিদেশি ভক্তরা যখন শুনছে, এই লোকটা এসে বলছে আমি 700 শ্লোক গীতা আমার জানা, মুখস্থ একদম। তো আমি একটু আপনাদের প্রভুপাদের কাছে দেখা করতে চাই, ওনার আশীর্বাদ নিতে চাই। তো শিষ্যরা বলছে আপনার 700 শ্লোক মুখস্থ? তখন সেই সব ভক্তরা একদম তার প্রতি আকৃষ্ট হয়ে গেছে, 700 শ্লোক জানে, আমরা একটাও কিছু জানি না। তখন তাকে প্রভুপাদের কাছে নিয়ে গেছে। প্রভুপাদ তখন বললেন যে আপনি 700 শ্লোক জানেন গীতার? বলে হ্যাঁ। ও, তো একটা শ্লোক আপনি কিভাবে প্রয়োগ করছেন প্র্যাকটিক্যালি, একটা শ্লোক যদি বলেন তাহলে আমার শিষ্যরা, আমি সবাই সেই শ্লোকটার উপলব্ধি করব। আপনি নিজে 700 শ্লোক জানেন, তার মধ্যে কোনো একটা শ্লোক আপনি নিজে কিভাবে বাস্তবায়িত করে গীতা বুঝতে পেরেছেন যে এটা প্র্যাকটিক্যাল, তো সেটা একটু বলবেন। বলে আমি কেবল গীতার শ্লোক সবাইকে বলি, 700 শ্লোক মুখস্থ করে, এই গীতার কি জিনিস আছে না আছে এইসব আমি জানি না, আমি এসব কোনো কিছু পালন করি না। তার মানে এই গীতা পড়ার কিছু মূল্য আছে? কিছু মূল্য নেই। তো সেজন্য গীতা অনেক লোক বলে তাহলে মূল্য নেই, তাহলে আমি পড়ার তো সুযোগ নেই। হ্যাঁ, কখনো কেউ পড়বে, সাধুসঙ্গ করবে, আপনার বাড়িতে যদি গীতা থাকে, তাহলে নাতিপুতির মধ্যে কেউ একদিন একজন সেটাকে যদি খুলে পড়ে, তার মর্ম যদি উপলব্ধি করে সাধুসঙ্গের মাধ্যমে, তখন সে যদি শুদ্ধ ভক্ত হয়ে যায়, তাহলে আপনি সহ আপনার অনেক শত শত পিতামাতা, যার যে পুত্র, সে সবাইকে ভক্ত হওয়ার মাধ্যমে তাদেরকে ভগবত ধামে ফিরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। কেন? তাদেরকে সুযোগ করিয়ে দেবে, সেই পিতৃপুরুষ লোক থেকে বা বিভিন্ন দেহ লাভ করতে পারিনি অনেক পিতামাতা, তাদের এই ভক্তির মাধ্যমে ভক্ত যে পুত্র, সে অনেক পুত্র কন্যাকে মানে পিতামাতাকে সে কী করতে পারবে না, সেই বন্ধন মুক্ত করে শুদ্ধ ভক্তের ঘরে জন্ম লাভ করার সুযোগ করিয়ে দিবে, যেখানে এই গীতা জ্ঞান অনুশীলনের সুযোগ থাকবে, পড়তে সুযোগ পাবে, আর সেটি করে ভক্তি লাভ করে ভগবত ধামে যাওয়ার সেটি সে সুযোগ পেয়ে যাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এটাই আমরা জানছি যে সব ধর্ম পরিত্যাগ করে কেবল ভগবানের চরণে আত্মসমর্পণ করা, অন্য কারোর চরণে নয়। তো সেটা আমাদের কিছু যেন না ভাবি, কেবল ভগবানকে ভাবি আর তাকে প্রণাম করি, তার ভক্ত হই, তার পূজা করি। এটাই আমাদের করার মাধ্যমে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারবো। হরে বল। ভগবদ্গীতা কি?